আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য চমৎকার একটি সুযোগ নিয়ে হাজির হলাম। মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ৬টি ভিন্ন পদে মোট ৭৩১ জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে যেমন উচ্চ পদের চাকরি রয়েছে, তেমনি শুধুমাত্র অষ্টম শ্রেণী বা এসএসসি পাশের আবেদনের সুযোগ আছে। আজকের ভিডিওতে আমরা জানব কোন পদে কতজন নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এবং কিভাবে আপনি ঘরে বসে নিজের আবেদন নিজেই করতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। চলুন শুরুতেই পদগুলো এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সংক্ষেপে দেখে নেওয়া যাক। এখানে সর্বপ্রথম যে পদটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে সর্বপ্রথম পোস্টটি হচ্ছে ষাটলিপিকার কম্পিউটার অপারেটর। ২ জন নিবে এখানে। ১৩ গ্রেডের চাকরি। এটাতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ কম্পিউটার টাইপিং এ ৮০ শব্দ ষাটলিপিতে, ৩০ শব্দ ইংরেজিতে এবং বাংলায় এবং ৫০ শব্দ ষাটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি। মোটামুটি আপনার ২টি কোর্স করা থাকতে হবে, ষাটলিপির কোর্স এবং হচ্ছে কম্পিউটার টাইপিং এর কোর্স। এটা সম্পূর্ণ আপনাদের জানা থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে, মানে ভালোভাবে টাইপিংটা এবং ষাটলিপিটা লিখতে জানতে হবে। ২ নম্বরের যে পোস্টটা, এটা চমৎকার একটা পোস্ট, ট্রেড ইন্সট্রাক্টর জেলা। এটাও ১৩তম গ্রেডের একটি চমৎকার চাকরি, যেখানে ৯৭টি পোস্ট। এখানে দর্জি বিজ্ঞান কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা আছে। দর্জি বিজ্ঞান ৫৩ জন, বাটিক বুটিকে আছে ২২ জন এবং নকশিকাতা ২২ জন। এটা খুব চমৎকার একটা চাকরি, এটা প্রশিক্ষণ দেওয়ার জন্য। এই চাকরিতে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সব ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদপত্র। অর্থাৎ এখানে আপনার যদি ডিপ্লোমা থাকে এই বিষয়গুলোতে, দর্জি বিজ্ঞান, বাটিক বুটিক এবং নকশিকাতা, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর ডিপ্লোমা না থাকলেও আপনার যদি ১০ বছরের কোনো অভিজ্ঞতা থাকে এইসব বিষয়ে, তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে মহিলা প্রার্থী যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এর পরবর্তীতে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা যেমন উপরে যে পোস্টে বললাম ষাটলিপিকার, এটা অনেকটা কাছাকাছি, তবে গ্রেডে এটা ১৩ গ্রেডে ছিল, এটা হচ্ছে ১৪ গ্রেড। এটাও সেম ক্যাটাগরি, যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো। ৬ জন নিবে এখানে। ডে কেয়ার ইনচার্জ যেটা, এর পরবর্তীতে ১৪তম গ্রেডের, এখানে নেওয়া হবে ২৫ জনকে। এটা এইচএসসি পাশে। এখানে শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এ যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখানে একটা বিষয়, কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে, অর্থাৎ পুরুষরা এখানে আবেদন করতে পারবেন না। এর পরবর্তীতে অফিসের অন্যতম আরেকটি পোস্ট যেটা, সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড। এটা সবাই এই পোস্টটার জন্য বেশি আগ্রহী থাকেন। ১৬৩ জন নেওয়া হবে এখানে, বিশাল একটা সংখ্যা। এখানে ন্যূনতম এইচএসসি পাস এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। কোর্সে ২৮ শব্দ বাংলা এবং ২০ শব্দ ইংরেজিতে। এরপর লাস্ট যে অপশনটা, অফিস সহায়ক ৪৩৮ জন। এটা হচ্ছে তারা দিছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। এই চাকরিটা একটু নিচের গ্রেডে হলেও পরবর্তীতে এখান থেকে এই যে উপরের গ্রেড বা অন্যান্য গ্রেডে প্রমোশনের কিন্তু সুযোগ রয়েছে। তাই আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন, এই সংখ্যা বেশি আছে এখানে, আপনারা চাইলে শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলেও আপনারা এটা আবেদন করতে পারেন এটাতে। এতে করে পরবর্তীতে আপনার হয়তো ৫ বছর ৬ বছর এরকম একটা পরে আপনি প্রমোশন পেয়ে উপরের পদে চলে যেতে পারবেন। এবার আরেকটা বিষয়ে বলি, বয়সসীমার যে ব্যাপারটা এখানে উল্লেখ করেছে, এখানে হচ্ছে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২। তবে ট্রেড ইন্সট্রাক্টর যেটা জেলা, সেটাতে কিন্তু সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য করেছে বয়স। এখানে একটি জরুরি তথ্য দিয়ে রাখি, যারা এর আগে ২০২১ সালে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল মহিলা বিষয়ক থেকে, তারা সেটাতে যারা আবেদন করেছেন তাদের এই পরীক্ষার এই সার্কুলারে আবেদন করতে হবে না। তাদের ওই সার্কুলারের আবেদনের প্রেক্ষিতে তারা পরীক্ষা দিতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। এবার আমি সরাসরি আবেদনে চলে যাই। আপনারা কিভাবে আবেদন করবেন আমি খুব শর্টলি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি করার জন্য আপনাদের প্রথমত এই সাইটটাতে চলে আসতে হবে, dwa.teletalk.com.bd। এই সাইটটাতে আপনারা চলে আসবেন। লিংক আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে চাইলে সরাসরি চলে আসতে পারেন, অথবা এটা গুগলে লিখে আপনি চলে আসতে পারবেন। এরপরে এখানে আসার পরে সর্বপ্রথম যেটা অনগোয়িং সার্কুলার, এখানে আপনাদের ক্লিক করতে হবে। প্রথমটাতে ডিডব্লিউএ সার্কুলার, এখানে ক্লিক করলে আপনাদের এই পেজটাতে নিয়ে আসবে। এই পেজটাতে আসার পরে অনলাইন অ্যাপ্লিকেশনের এই নিচের অপশনটা যেটা লাস্টে, এখানে ক্লিক করলে আপনি অ্যাডভার্টাইজটা দেখতে পারবেন সার্কুলারটা, এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনাদের আরেকটি অপশন আসবে এখানে, সেখানে হচ্ছে অ্যাভেলেবল সার্কুলার। এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সার্কুলারে যে পদবিগুলো ছিল সেই পদবিগুলো এখানে শো করবে। আপনি যে পদবিতে আবেদন করতে আগ্রহী সেই পদবিটা এখান থেকে আপনার সিলেক্ট করে আবেদন করতে পারবেন। সবগুলো অপশনেই আবেদনই প্রায় সেমই। এখানে শুধুমাত্র আপনি যে পোস্টে আবেদন করবেন সেটা দেওয়ার পরে
বাকি যে ফর্মটা আসবে সবগুলোর জন্য একই। তো আমি একটি পোস্টের আবেদন দেখাই, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এই অপশনটাতে আবেদন দেখাচ্ছি। আপনারা অন্য যে কোনোটাতে করলে এভাবেই করতে পারবেন। এখানে ক্লিক করলে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে এখানে দেখেন একটা অপশন আছে, পোস্টের নামটি আসছে এবং প্রিমিয়াম মেম্বারের অল জবস। আপনারা যারা আছেন ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। নো দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে আসার পরে এখান থেকে আপনার সম্পূর্ণ ফর্মটি এখানে আপনার চলে আসছে সামনে। এখানে আপনি সম্পূর্ণ ফর্মটি আপনার নাম, ঠিকানা, ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনার এগুলো ফিল আপ করতে হবে। শুরু থেকে যেখানে অ্যাপ্লিক্যান্ট নেম বাংলায় আছে বাংলায়, যেখানে ইংরেজিতে আছে ইংরেজিতে, এভাবে ফিল আপ করে এইখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আপনাদের একটু বলে দিই। এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি যেটা চালু নাম্বার রাখেন সেটা দিবেন, এতে করে আপনার মোবাইলে যখন মেসেজ আসবে আপনি দেখতে পারবেন। কোনো বন্ধ নাম্বার দিলে যখন পরীক্ষার জন্য মেসেজ আসবে তখন আপনি খোঁজ খবর পাবেন না। এরপরে কোটা, যেটা আপনাদের যদি কোনো কোটা থাকে এখান থেকে সিলেক্ট করবেন, যদি না থাকে নট অ্যাপ্লিকেবল দিবেন। না জেনে না বুঝে এখান থেকে অন্য কোনো অপশনে সিলেক্ট করবেন না, এতে করে পরবর্তীতে সমস্যা হতে পারে। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এই অপশনটা হচ্ছে আপনারা যারা চাকরিতে আছেন, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বা গভর্নমেন্ট এমপ্লয় বা অন্যান্য চাকরিতে আছেন, সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করলে সে অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো দেওয়ার পরে আপনার এসএসসি রেজাল্ট, এইচএসসি ডিটেলসটা, তারপরে হচ্ছে যদি আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন তাহলে এখানে ইফ অ্যাপ্লিকেবল দিয়ে এটা ফিল আপ করবেন। আর মাস্টার্স কমপ্লিট করলে এটা দিয়ে এটা ফিল আপ করবেন, না করলে এগুলোর দরকার নেই। এবং আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এটাও ফিল আপ করবেন। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, এখানে কম্পিউটার টাইপিস্টের উপরে এখানে আপনার সিলেক্ট করে অবশ্যই ইয়েস দিতে হবে। এখানে নো দেওয়ার কোনো অপশন নাই, ইয়েস দিতে হবে। এবং শেষমেশ আপনাকে এটা ফিল আপ করতে হবে, ভেরিফিকেশন কোড, এটা দেখে দেখে ঠিকঠাক ফিল আপ করে ক্লিক করে সাবমিট করতে হবে। তো আপনাদের কাজটা দেখানোর সুবিধার্থে আমি একটি ফর্ম অলরেডি ফিল আপ করে রাখছি, আপনাদের যাতে সময়টা বেঁচে যায় সেজন্য এখানে আমার ফর্মটি ফিল আপ করা আছে। এখান থেকে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করা আছে। আমি লাস্টে জাস্ট ভেরিফিকেশন কোড দিয়ে পরবর্তী অপশনে গিয়ে আপনাদের বাকি কাজটা দেখাই দিচ্ছি। তো ভেরিফিকেশন কোডটি ফিল আপ করার পরে এখানে আই ডিক্লেয়ার এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমি যে কম্পিউটারের ফর্মটি ফিল আপ করলাম সেই ডিটেলসটা সম্পূর্ণটা এখানে চলে আসছে। এখানে জাস্ট লাস্টে যে কাজটা সেটা হচ্ছে আপনাকে ছবি এবং স্বাক্ষর দিতে হবে। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 300x300 পিক্সেল এর ছবি এবং 300x80 পিক্সেলের। এইটা আপনারা কিন্তু খুব সহজে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনেই করে নিতে পারেন। যারা ফটোশপের কাজ জানেন ফটোশপ দিয়ে করতে পারবেন, যারা জানেন না খুব সহজে অনলাইনে করতে পারবেন। অনলাইনে খুব সহজে আপনি কিভাবে করবেন তার সংক্রান্ত আমার ইউটিউবে একটি ভিডিও দেওয়া আছে। আপনারা আবার কমেন্টের পিন বক্সে গেলে এবং অথবা আমার ডিসক্রিপশন বক্সে গেলে ওইখানে কিন্তু ওই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেটা থেকে খুব সহজেই ছবি এবং স্বাক্ষরটা রেডি করে নিতে পারবেন। মোবাইল দিয়েও করতে পারবেন, ল্যাপটপ দিয়েও করতে পারবেন। তো এই দুইটা রেডি করার পরে আপনাদের আর কোনো ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হচ্ছে না। এখানে জাস্ট আপলোড অপশনে গিয়ে চুজ ফাইলে গিয়ে এখান থেকে ক্লিক করে বা মোবাইলে হয়ে মোবাইলে ক্লিক করে আপনার ছবি যেখানে আছে ছবিটা জাস্ট ক্লিক করে ওপেনে দিয়ে এবং স্বাক্ষরটা ক্লিক করে ওপেনে দিয়ে চলে আসতেছে। এখানে চলে আসার পরে লাস্ট কাজ যেটা সেটা হচ্ছে আই ডিক্লেয়ার, এখানে ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার আবেদনটি চলে গেছে এবং এখানে আনপেড একটি অপশন আসবে। পরবর্তীতে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পেমেন্টটা করতে হবে। এখানে পেমেন্টের বিষয়টা নিয়ে আমি ছোট্ট করে একটু বলি। আমি সার্কুলারের একদম লাস্টের দিকে চলে আসলাম। এখানে যেটা বলা আছে 1 থেকে 5 পর্যন্ত যারা আবেদন করবেন তাদের হচ্ছে 100 টাকা ফি প্রদান করতে হবে, সাথে হচ্ছে টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, টোটালি 112 টাকা পেমেন্ট করতে হবে। এবং 6 নাম্বার ক্রমিকের জন্য 50 টাকা আর সার্ভিস চার্জ 6 টাকা, মানে 56 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা যে আবেদনটি করলাম এই আবেদনের একদম লাস্টে একটি ইউজার আইডি আছে, এই ইউজার আইডির মাধ্যমে এখানে ফরম্যাটটা দেওয়া আছে। টেলিটক সিম থেকে DWA স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করবেন এবং দ্বিতীয় মেসেজে হচ্ছে DWA স্পেস যে পিনকোডটি পাবেন এই পিনকোডটা দিয়ে এখানে সেন্ড করবেন। আপনারা এই অংশটুকু পড়লে সেটা ডিটেলসটা আপনি পেয়ে যাবেন আবেদন সাবমিট করার পরে। তো মনে রাখবেন অনলাইন আবেদন শুরু হচ্ছে 8 জুলাই থেকে। 8 জুলাই 2026 সকাল 10টা থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 28 জুলাই 2026 বিকাল 4টা পর্যন্ত। তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আপনারা দ্রুত আবেদনটি করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট ও বিভিন্ন গাইডলাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।